লাউ এমন একটা সবজি যেটা আসলে কম বেশি সবাই পছন্দ করে, আর এই লাউ হচ্ছে আমাদের নবী খুব পছন্দ করতেন। আসসালামু আলাইকুম গাইস, তোমরা কেমন আছো? আই হোপ আলহামদুলিল্লাহ। আমি তোমাদের রিঙ্কু শিকদার আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলো আমি আজকে লাউ ডাল রান্না করব, সেটা কিছু প্রসেসিং তোমাদের সাথে শেয়ার করি। তো আমি এখানে মুগ ডাল ধুয়ে নিয়েছিলাম, চুলায় বসাই দিলাম। তো এই ডালটা আমি অ্যাকচুয়ালি কিন্তু ব্লেন্ডারও করব না, পাটায় ফেসবো না, এটা হচ্ছে চকরি দিয়ে দেন আমি রান্না করব। তো দেখতে থাকো। আমি ডালটা ধুয়ে দেওয়ার পর সাথে পানি দিয়ে বোম্বাই মরিচ দিয়ে দিয়েছি। হ্যাঁ, অলরেডি আমি চুলায় জাল ধরে দিছি। তো ডাল হচ্ছে দেন সেদ্ধ হচ্ছে। আর উপরে কিন্তু ডালের একটা কষের রঙটা একটু ভিন্ন রকম দেখাবে, বাট এটা আসলে অনেকে ফেলে দেয়, কিন্তু ফেলে দেওয়া উচিত না, এটা একটা ভিটামিন। হ্যাঁ, তো আমি ডালটা প্রায় সেদ্ধ হওয়ার পর আমি এখানে হলুদের গুঁড়া আর লবণ দিয়ে ডাল চকরি দিয়ে মানে ঘুটে নিয়েছিলাম। জানি না এই চকরিটারে অন্য জায়গায় কি বলে, আমরা তো বলি ডাল ঘুটনি। যাই হোক, তো আমি ডাল ঘোটা শেষ আমার। সেই পর্যায়ে দেখলাম যে আমি এখন এটার ভিতরে লাউ দিয়ে দিলাম। আমি লাউ কেটে রেখেছিলাম, তো লাউটা দিয়ে দিছি। আর দেন আমার যেভাবে ডালটা ঘুরছি এর বেশি আমাদের প্রয়োজন হয় না। অনেকে মিক্স করে খেতে আমরা একটু ডালটা কেমন ছেড়ে ছেড়ে যাওয়া। তো সাথে ছিল মানে বিলেতি ধনিয়া। তো আমি ভাবলাম যে বিলেতি ধনিয়া যদি দেওয়া যায় ডালের সাথে তাহলে একটু ফ্লেভারটা অনেক সুন্দর হবে, মানে টেস্টটাও একটু বাড়বে। তো সেই ক্ষেত্রে ধনিয়া পাতা কিন্তু এটা দেওয়া যায়, অন্যটা দেওয়া যায়। তো আমি ডাল সেদ্ধ হইলো, ঘুটলাম, লাউ সেদ্ধ হলো, তারপর ডালে বাগার দিয়ে ডালটা কমপ্লিট করছি। রান্নাটা এত মজা হয়েছে, এত মজা।